ইমমর্টাল জীব দেখেছেন আপনি কখনো? সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে এমন একটা জীব আছে যাকে আপনি নিউক্লিয়ার এক্সপ্লোসিভ দিয়ে মারতে পারবেন না। এক্সট্রিম হিট, এক্সট্রিম কোল্ড, এমনকি মহাশূন্যে নিয়ে গেলেও এরা সার্ভাইভ করে ফিরে চলে আসতে পারবে। এই জীবের নাম টার্ডিগ্রেডস। এটা নিয়ে যখন আমি পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে এটা এক্সপ্যানের কোনো একটা মিউট্যান্ট ক্যারেক্টার। এটা বেসিক্যালি একটা ক্রিপ্টোবায়োসিস। ক্রিপ্টো অর্থ সুপ্ত বা লুকানো, আর বায়োসিস মানে হলো জীবন। কারণ এই টার্ডিগ্রেডস এর সাইজ 0.05 মিলিমিটার, মাইক্রোস্কোপ লাগে এদেরকে দেখতে। এটা কোনো অস্থির করার কোনো বিষয় না, কারণ আমরা সবাই স্কুলে অণুজীব সম্পর্কে পড়েছি। এরা চোখে না দেখা গেলেও তো এক্সিস্ট তো করে, বাট টার্ডিগ্রাসের মধ্যে একটা সুপার হিরো পাওয়ার আছে। এদেরকে আপনি -272°C ঠান্ডা তাপমাত্রায়, যেটা মহাশূন্যের টেম্পারেচার, এরকম ঠান্ডায় যদি আপনি রেখে দেন, অথবা 150°C গরম ফুটন্ত পানির মধ্যেও যদি এদেরকে ফেলে দেন, তারপরে এরা বাইরে বের করে আনলে বেঁচে উঠবে। 2007 সালে এই স্পিসিসকে একবার স্পেসে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও মহাকাশের ক্ষতিকারক রেডিয়েশন এবং অক্সিজেনের শূন্যতা ছাড়াও 10 দিন পর্যন্ত টিকেছিল। সমুদ্রের সবচাইতে গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের চেয়েও এরা 6 গুণ বেশি চাপ সহ্য করতে পারে। এরা অ্যাকচুয়ালি কি করে এরকম এক্সট্রিম কন্ডিশনে? যখন পরিবেশ একদম সম্পূর্ণ শুকিয়ে যায় এবং খাবার পানি থাকে না, এরকম পরিবেশে এই টার্ডিগ্রাস নিজেদের শরীর থেকে 99% পানি একদম বের করে দেয়, এরকম নিজেদের শরীরকে গুটিয়ে একদম একটা ছোট বলের মতো করে ফেলে, যেটাকে বলে টান, TUN। এই অবস্থায় এদের মেটাবলিজম প্রায় 99.99% বন্ধ হয়ে যায়। এরা 30 বছরেরও বেশি সময় ধরে কোনো খাবার পানি ছাড়াই মৃত হয়ে পড়ে থাকতে পারে। এরপর মাত্র 1 ফোঁটা পানি পেলে এরা আবার জীবন্ত হয়ে ওঠে। অ্যামেজিং, ইজন্ট ইট?